কষ্টের জীবন ভাই, বাবা নাই। আর ছোট থাকতে মনে করো আমাদের রেখে চলে গেছে, আমাদের সঙ্গে তার যোগাযোগ নাই। আর দিনকাল অনেক কষ্টে যায় ভাই, মনে করো যে দেখার মতন আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের পাশে এখন। আসলে আপনার বাবা কি হয়েছে, কেন বা আপনি আজ ক্যামেরার সামনে আসা লাগলো? বাবা নাই কারণ ছোট থাকতে রেখে চলে গেছে, সে বিয়ে শাদী করে। আর এখন মনে করো যে আমি ঠিক মতন চলতে পারি না, কাজ করি, ওই টাকায় আমার সংসার চলে না। আর আমার মাও অসুস্থ, ঠিক মতন কাজ করে আসি, বিকালে ওষুধ কিনতে হয়। ওষুধ কিনলে সংসার চলে না, সংসার চালাইলে ওষুধ কিনা হয় না ভাই। অনেক কষ্টে আর কি দিনকাল যাইতেছে, অনেক কষ্টে পুরা প্রতিবেদনের সামনে দাঁড়াইছি ভাই। একটা মানুষ কষ্ট না পড়লে প্রতিবেদনের সামনে আসে না। আচ্ছা, আসলে আপনার বাবা কত বছর আগে চলে গেছে? অনেক বছর আগে চলে গেছে, মনে আপনার করো বয়স তখন কত? তখন 7-8 বছর হবে। 7-8 বছর। হুম। বাবাকে দেখেছেন? ভাই সেরকম আমার খেয়াল নাই, সেরকম খেয়াল নাই না। আচ্ছা, তো আসলে আপনি কি কাজ করেন? এখন আমি আগে বাসা বাড়িতে কাজ করতাম, এখন মনে করো আর বাসা বাড়িতে যাই না। এখন একটা দোকানে কাজ করি, মনে করো 200-300 টাকা দিন পাই, মিশিং এর কাজ করি। মানে সেলাইয়ের কাজ করেন? হুম। আচ্ছা, সেলাইয়ের মেশিন কি আপনার নিজের আছে? না না ভাই, নিজের থাকলে তো আর মানুষের দোকানে কাজ করা লাগতো না। নিজের নাই বিধায় সামর্থ্য নাই, কিনতে পারি না, এখন মানুষের দোকানে কাজ করি। আচ্ছা, তো এই যে মানুষের দোকানে কাজ করতে গেলে কোনো ধরনের কোনো কিছু শিকার হন কিনা? না ভাই, ইনশাল্লাহ ওইগুলো কিছু নাই, কিন্তু তারপরেও একটা নিজের ভালো মন্দ তো আছেই। সবসময় তো মানুষ বিপদে পড়ে না, বিপদ কখনকার হবে কেউই কিন্তু জানে না। তো চাই একজন মানুষ যে আমার পাশে দাঁড়াক, আমি একটু ভালো থাকতে চাই। সে যেমনই হোক, 50 হোক, 60 হোক, 40 হোক, কোনো সমস্যা নাই। সে যদি আমার দায়িত্ব ভাবে রাখতে পারে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়াইতে পারে, ইনশাল্লাহ ভালোভাবে রাখতে পারে, সেরকম একজন ভালো মনের মানুষ চাই আমি। আপনি তো আমি প্রবাসী, ইনশাল্লাহ সে যদি আমার প্রবাসী নিতে চায় তাহলে আমি নিঃস্বার্থে তার সঙ্গে যাব। কিন্তু একটা কারণ আছে, আমার আমার আম্মারে সে যদি দায়িত্ব নিয়ে দেশে রাখে, আমি ইনশাল্লাহ তার সঙ্গে প্রবাসে চলে যাব। অল্প বয়সের একটি মেয়ে, তো আপনি বয়স্ক লোকের কাছে কেন যাবেন? ভাই আমি কোনো ছেলে কি আপনাকে নিতে চায় না নাকি কি? ভাই আমি গরিব মানুষ, আমি ঠিক মতন খাইতেই পারি না, আমি যৌতুক তো দিতে পারবো না। আর জোয়ান ছেলেদের কাছে বিয়ে বসলে তাদের মনে করে যে যৌতুক দিতে হবে। আর আমি চাই একজন বয়স্ক মানুষ যে আমার পাশে দাঁড়াবে। আমি যৌতুক ছাড়া বিয়ে বসতে চাই, আমি যৌতুক তো দিতে পারবো না ভাই। আর যে আমার নেবে সে তো আমার দেখেই নেবে। আর জোয়ান ছেলেরা মনে করো যে কিছুদিন থাকে, তারপর ধোঁকাবাজি করে। সবার মন মানসিকতা তো এক না। আচ্ছা, এই পর্যন্ত কয়জনের সাথে ধোঁকাবাজি হয়েছে? হয়েছি ভাই, মনে করো যে কথাবার্তা বলি, কথাবার্তা বলার পরে পরে মনে করো যে পাশে থাকে না, হয়তো আমার থেকে ভালো মেয়ে পায় তার কাছে চলে যায়। আচ্ছা, তো আসলে এই যে আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর, দর্শক আমরা দেখাচ্ছি যে আসলে এই বোনটির মানে দেখতে শুনতে অনেক সুন্দর, মানে চাঁদ নেই, চাঁদের মতো, আসলে চাঁদের চেয়েও বেশি সুন্দর। তো এই বোনটিকে কেন বা মানুষ এই বোনটির সাথে প্রতারণা করে, কি কারণে করে, সেটা আমরা আসলে বুঝলাম না। তো আসলে মানে কি বলে প্রথমে আপনার কাছে আসে, এরপরে কি হয় সেই কথাটা? বলে যে পাশে থাকবো, ইনশাল্লাহ দায়িত্ব নেবো, পরে হয়তো মনে হয় আমার থেকে সুন্দর মেয়ে পায়, তার কাছে চলে যায়। আমি তো আর জানি না যে কেন যায়। হুম। আচ্ছা, তো আপু আসলে এখন কি বিয়ে শাদী বসতে আসছেন না? এখন আমি মন থেকেই মনে করো যে ইনশাল্লাহ বিয়ে শাদী করার জন্যই আইছি, যে আমার পাশে দাঁড়াবে ইনশাল্লাহ, ভালো মনের মানুষ পেলে আমি বিয়ে শাদী সত্যিকারেরই বসবো। আচ্ছা, অনেকে এরকম ক্যামেরার সামনে এসে বলে বিয়ে শাদী বসবো, এরপরে প্রবাসীদের কাছ থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে খেয়ে আর বিয়ে বসে না। না ভাই, ইনশাল্লাহ যে কষ্টের মাঝে আমার পাশে দাঁড়াবে, যে আমার হেল্প সহযোগিতা করবে, সে যদি আমার বিয়ে শাদী করতে চায় সে আমার সঙ্গে আসবেন, সামনাসামনি দেখা সাক্ষাৎ হবে। সে যদি বিয়ে শাদী করতে চায় সামনাসামনি বিয়ে শাদী হবে। আচ্ছা, তো দর্শক আপনারা যারা দেখছেন, এই বোনটির সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে তার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটা আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিচ্ছি। তো আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন। ইনশাল্লাহ আমার ফোন নাম্বার আছে ভাই, ফোন নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ কথাবার্তা। বলতে পারেন? না ভাই বলতে পারবো না, আপনি একটু বলে আমরা দেন। বলে দিব? হ্যাঁ একটু বলে দিন ইনশাল্লাহ। আপনি আমার সাথে কথা বলেন 019 019 96 96 01 01 43 43 86। 86। এই নাম্বারটা আপনার তো? হ্যাঁ ভাই, এই নাম্বার আমার সবসময় আমার কাছেই থাকে, ইনশাল্লাহ ফোন দিলে সবসময় কথাবার্তা বলতে পারবো। আচ্ছা, দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন। বিয়ে শাদীর বিষয়টা ইউটিউব কর্তৃপক্ষ কখনোই নেয় এই দায় নেয় না, দায় দায়িত্ব নেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন। বিয়ে শাদীর বিষয়টা আপনারা আপনাদের নিজ দায়িত্বে
আপনারা নিয়ে নেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।